আমার বাবাকে সহযোগিতা করেন। আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবাকে বাঁচান। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত বাবাকে হারানোর ভয়ে ছোট্ট শিশুর এমন আকুতি দেখে চোখের পানি ধরে রাখতে পারেন না মা। আমাকে সহযোগিতা করেন, আমাদের বাবাকে বাঁচান। বাবা অনেক অসুস্থ। আমার সন্তানের কত বড় বড় স্বপ্ন, বাবা তুমি সুস্থ হবা, তোমাকে নিয়ে আমি দেশ বিদেশে ঘুরে বেড়াবো। কোথাও যাইতে চায় না, কিছু খাইতে চায় না। স্বামী আসাদ আকুলকে বাঁচাতে এরই মধ্যে নিজেদের সব সঞ্চয় শেষ করেছেন স্ত্রী। দীর্ঘদিন চিকিৎসা করাতে গিয়ে চাকরিও হারিয়েছেন আসাদ, হয়েছেন ঋণগ্রস্ত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি অসুস্থ হয়ে পড়ায় এখন চরম সংকটে পরিবারটি। বর্তমানে একটি কেমোথেরাপির দামই প্রায় 1,75,000 টাকা। এই ব্যয় বহন করার সামর্থ্য নেই পরিবারটির। স্বামীর চিকিৎসার জন্য সব হারিয়ে এখন দিশেহারা স্ত্রী। একটা কেমো ট্যাবলেট আছে যে একটা দাম 1,75,000 টাকা, কিন্তু আমাকে ওইটা কেনার মতো আমাকে সামর্থ্য নাই। বাড়িতে যদি বটগাছটাই যদি অচল হয়ে যায়, পুরো ফ্যামিলি নিঃস্ব। গাজীপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন মোহাম্মদ আসাদ আকন্দ। স্ত্রী, মা ও সন্তান সহ 4 জনের সংসার চলত তার আয়ে। হঠাৎ ঠান্ডা জ্বর হয়ে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে ব্লাড ক্যান্সার। কথাটা শুনে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ে পরিবারটির। ইতিমধ্যেই চিকিৎসায় খরচ হয়েছে 13 লাখ টাকা। আমি তো চাকরি করতাম একটা প্রাইভেট প্রতিষ্ঠানে। আমার ওয়াইফ, বাচ্চা, আম্মা, 4 জনের 4টা আমার হাতের কামার উপর চলতো। ব্লাড ক্যান্সার ধরা পড়ার পরে 13 লক্ষ টাকার মতন খরচ হয়ে গেছে। আমি একদম নিঃস্ব প্রায়। গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা আসাদ আকন্দের ক্যান্সার এখন দ্বিতীয় ধাপে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বাঁচাতে হলে প্রয়োজন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যার জন্য দরকার প্রায় 30 থেকে 35 লাখ টাকা, যা এই নিঃস্ব পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। বর্তমানে প্রতি মাসে ঔষধ ও চিকিৎসাতে ব্যয় হচ্ছে বিপুল অর্থ। এমনকি একটি কেমোথেরাপির ট্যাবলেটের দাম প্রায় 1,75,000 টাকা। চিকিৎসার এই বিপুল ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। আমরা কোথা থেকে পাবো এত টাকা? আমাদের আগে যা আছে আমরা সব শেষ করে ফেলছি। যদি আমাকে একটু কেউ সাহায্য করতেন তাহলে আমার অনেক উপকার হতো। স্বামীর চিকিৎসায় গ্রামের ভিটামাটি ও স্ত্রীর স্বর্ণালঙ্কার সহ সবকিছু হারিয়েছে পরিবারটি। চিকিৎসকরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পরামর্শ দিলেও প্রয়োজনীয় অর্থের অভাবে তা করাতে পারছে না তারা। স্ত্রী ডোনার প্রস্তুত থাকলেও টাকা নেই। এই অবস্থায় স্বামীকে বাঁচাতে সরকার সহ সমাজের বৃত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আকুতি জানান তার স্ত্রী। সবার কাছে আমি সাহায্য চাই, আমার স্বামীকে সাহায্য করেন, আমি আবার যেন চিকিৎসা করতে পারি। আমাদের ডোনার আছে কিন্তু টাকার জোগাড় হচ্ছে না।